দীর্ঘ 1 মাস পরে আবারও আপনাদের মধ্যে নতুন এক সমালোচনা নিয়ে আসলাম। এই সমালোচনা কোনো গয়রে আলেমকে নিয়ে নয়, বরং আমাদেরই পন্থী কিছু আলেমদেরকে নিয়ে। আসলে বাংলায় একটি কথা আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। খারাপ ফলটির সাথে ভালো ফলটি থাকতে থাকতে এক পর্যায়ে ভালো ফলটিও খারাপের ধরনে পরিণত হয়। আমি কথা বলছিলাম আমাদেরই এক উজ্জ্বল নক্ষত্র, আমাদেরই মানহাজের একজন, যার বাবা ছিলেন উপমহাদেশের ফার্স্ট বুখারী শরীফের অনুবাদকারী। যার কথা বলছিলাম হয়তো ভাবনার আগেই আপনাদের মনের মধ্যে এসে গেছে। তিনি হচ্ছেন আমাদের মামুনুল হক হাফিজাহুল্লাহ তাআলা। আপনি বিশ্বাস করেন আর না করেন, আপনি আমাকে গালমন্দ করেন আর না করেন, সেটা আপনার নিজস্ব এখতিয়ার। মামুনুল হক সাহেব তার গায়রাত বিক্রি করে দিয়েছে। মামুনুল হক সাহেব তার ইজ্জতকে অবরুদ্ধ করে দিয়েছে। সে আজ বেপরদা নারীদের সাথে মিশে গেছে। কে শেখালো এই পথ তাকে? অথচ সেই তো একদিন আমাদেরকে মাসআলার উদ্ঘাটন করত। আচ্ছা, সে তো কোনো এক জায়গায় মুফতি ক্লাস করায়, ইফতার ক্লাস করায়, তাই না? তো সে কি ফতোয়ায় স্বামী পড়েনি? রদ্দুল মুখতার, যেটা রদ্দুল মুখতার, সে কি পড়েনি? সে কি দুরুল মুখতার পড়েনি? একটাই যাই হোক না কেন, ফতোয়ায় স্বামীর মধ্যেই তো স্পষ্ট লেখা আছে মহিলাদের চেহারা দেখে রাখতে হবে, মহিলাদের চেহারা খুলে রাখা হারাম। এখান থেকে পুরুষদের শাহওয়াত বৃদ্ধি পায়, ভালো লাগা কাজ শুরু করে। অথচ সেই বেপরদা নারীদের সাথে আজকের মামুনুল হক সাহেব আন্দোলন সংগ্রাম করে, পাশে হেঁটে হেঁটে পাশে দাঁড়িয়ে বক্তব্য দেয়। কোথায় মামুনুল হকের গায়রাত? দর্শক, এ বিষয় নিয়ে আমি কোনো কথা বলবো না। মামুনুল হকেরই আর এক জাতি ভাই মুফতি সৈয়দ ফয়জুল করিম 26-এর জাতীয় নির্বাচনে হেরে যাওয়া এক এমপি পদপ্রার্থী। চলুন তার মুখ থেকে আমরা শুনে আসি মামুনুল হক সাহেবের এই গায়রাত নিয়ে তিনি কি বলেছেন। ডক্টর ফক্টর ইসলামের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। ইসলামের উপকারও করে আলেমরা, ইসলামের ক্ষতিও করে আলেমরা। বিশ্বাস হয়? ধরে নেন বাইতুল মুকাররমে যেই মিছিল করছি আমরাই বলি, এই ইসলামের নামে ওলামায়ে কেরাম যেই মিছিল করছে উলঙ্গ মেয়েদেরকে নিয়ে, বেপরদা মহিলাদেরকে, ধরে নেন এটা যদি আলেমরা না করতো বা ইসলামের দলের কেউ না করতো, ধরে নেন, মনে মনে চিন্তা করেন তো, যদি এটা বিএনপি করতো বা আওয়ামী লীগ করতো বা রাশেদ খান মিনালের দলের করতো বা কমিউনিস্টরা করতো, বলেন তো বাংলাদেশে আন্দোলন কেমন হইতো? বলেন তো, হ্যাঁ, আন্দোলন হইতো না? বেপরদা মহিলা নিয়ে মসজিদে উঠছে, আন্দোলন হইতো না? মানুষ এত জাহেল কি ব্যবহার তাও তো বুঝি না, কি প্রশ্ন করে তাও তো। যদি ইসলামের নামে দলেরা এই উলঙ্গ মহিলা নিয়ে বাইতুল মুকাররমের সামনে মিছিল না করিয়া যদি কমিউনিস্টরা করতো, আওয়ামী লীগ করতো, বিএনপি করতো, উলঙ্গ মহিলা নিয়ে বাইতুল মুকাররমের সামনে, ফতুয়া না শুধু বাংলাদেশ তোলপাল হয়ে যায়। এখন আন্দোলন হয় না কেন? এইটাই হলো সমস্যা। এর জন্য ইসলামের নামে কোনো ভণ্ড যদি কোনো দেশে একবার হয়ে যায়, ওই দেশে কিয়ামতের আগ পর্যন্ত আর কোনদিন ইসলাম আসবে না। কারণটা কি বলেন তো? এই একটা উদাহরণ দিলাম, এই একটা উদাহরণ নেন, এই একটা উদাহরণ নেন। বাইতুল মুকাররম সৃষ্টি হওয়ার পর থেকে আজ পর্যন্ত এই দৃশ্য কেউ দেখছে বলে আমার জানা নেই। আমার কিন্তু কারোর কোনো কথা নাই কেন? আমারও তো কথা নেই, আমার তো বক্তব্য নেই, নাই কেন? আমি বললেই বলবে হয়তো শুরু হয়েছে হুজুর না, এই তো শরীরে তখন টিকতে পারে না, এই তো মানে কথা, মানে সত্যকে অন্যদিকে বুঝাতে পারি, তাসির হবে না, তাসির হবে না। বলে আপনি বুঝেন বেশি না ওনারা বুঝেন বেশি? আমি তো আমি বেশি বুঝি না, কোরআন বেশি বুঝি, আমিও তো যাই না। এর জন্য সব সময় খেয়াল রাখা চাই, আলেমরা যদি কোনো খারাপ কাজ করে, জাতি সেটার অনুকরণ করে ধ্বংস হয়ে যায়,
আর ফাসেকরা কোনো খারাপ কাজ করে ইসলামের ছাতাও আসে যায়। দিঘি দিঘি নদী, যারা আলেম না ইসলামের উপকার করতে পারে না, যারা আলেম এটা কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত অন ইসলামিক দল ইসলামের কিচ্ছু করতে পারে না। অন ইসলামিক দল ইসলামের কোনো ক্ষতি করতে, বরং ইসলামের যত বেশি ক্ষতি করে তত বেশি আন্দোলন হয়, সংগ্রাম হয়, বিপ্লব হয়। আমি চাই মামুনুল হক সাহেব, আপনি রাজনীতির যে ধারাতেই থাকেন না কেন সব ধারাকে একপাশে রাখেন, আর ইসলামকে শরিয়াকে একপাশে রাখেন। দুই ধারার মধ্যে শরিয়াকে বেশি প্রাধান্য দেন। আশা করছি বিষয়টি আপনার অবশ্যই কল্যাণ বয়ে আনবে। আপনি তো রাহবার, আপনি তো মুর্শেদ, আমরা তো আপনার দেখানো পথেই হাঁটব। আপনি আমাদেরকেই ফতুয়া পড়ান, আপনি আমাদেরকেই ফতুয়ার তামরিন শেখান, অথচ আপনি ফতুয়ার মুখতালিফ কাজ করেন, আপনি ফতুয়ার বিপরীত কাজ করেন। তাহলে আপনার থেকে আমরা কি শিখব? কওমি ধারা তো এ ধারা নয়, কওমি ধারা তো কখনোই এসবকে মানবে না, কওমি ধারা তো কখনোই এসবকে অ্যালাউ করে না, ইতিপূর্বে অ্যালাউ করেনি, আপনার বাবাও তো এসব অ্যালাউ করেনি। আপনি কেন আজকে বেপর্দা নারীদের সাথে মিশে যাচ্ছেন? আপনার গায়রাতকে আজকে কোথায় হারিয়ে ফেলছেন? ফিরে আনুন আপনার গায়রাতকে, ফিরে আনুন আপনার ইজ্জতকে, ফিরে আনুন আপনার আব্রুকে। চলে আসুন আপনার আঙ্গিনায়, বাতিলকে বাতিল বলুন, হককে হক বলুন। দেখুন আল্লাহ তাআলা দুনিয়াতে ইজ্জত না দিলেও আখিরাতে ইজ্জত দেবে। মুমিনদের আসল ইজ্জত তো দুনিয়া নয়, মুমিনদের আসল ইজ্জত হচ্ছে আখিরা। তাহলে মুমিন দুনিয়ার ইজ্জতের জন্য কিভাবে নিজের ধর্মকে বিক্রি করে ফেলে? আমার মাথায় এটা বুঝে আসে না।